নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা নতুন ধরনের রেসিপি। আপনারা তো অনেক সবাই প্রায় ডালিয়ার খিচুড়ি দিয়ে পায়েস খেয়েছেন, কিন্তু আজকে ডালিয়া দেখতে অন্যরকম রেসিপি আপনার সাথে শেয়ার করবো। আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো দেখুন, আমি গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই ছোটো যে ডালিয়া প্যাকেট নিয়েছি আমি 10 টাকা দামের, সেইটি এবারে ডালিয়াটা কড়ার মধ্যে দিয়ে দেবো, একটু হালকা ভেজে নেবো। বন্ধুরা, ডালিয়াটা খুব ভালোভাবে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার কড়ার থেকে নামিয়ে নেবো। ভাজা হয়েছে খুব ভালোভাবে। বন্ধুরা, ডালিয়াটা এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে শিলনোড়াতে সুন্দর একটু বেটে নেবো। খুব মিহি করার প্রয়োজন নেই, মোটামুটি একটু বেটে নিতে হবে হালকা করে। আপনাদের কাছে মিক্সি থাকলে মিক্সিতে গুঁড়ো করতে পারেন, আমি শিলনোড়াতেই গুঁড়ো করে নেব। বন্ধুরা, ডালিয়াটি সব আমি এভাবে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার ডালিয়ার মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে দেবো। এখানে টক দই নিয়েছি, টক দই আমি 2 চামচ মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে মাখিয়ে নেব। দইটি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে একটা সুন্দর দইয়ের মতো করে নেব। একটা থকথকে বেটার বানিয়ে নেবো এইভাবে জল দিয়ে। এভাবে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, তাহলে এটা অনেকটা ফুলে উঠবে। ততক্ষণকে আমি এর কিছু সবজি নিয়ে সেই সবজিটা ভেজে নেব। কড়াই গরম হয়েছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি কিছু সবজি নিয়েছি, গাজর, কুঁদরি আর বিনস। আমার কাছে এই সবজি ছিল, আমি এগুলো কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সবজি দিয়ে বানাতে পারেন। এই সবজিগুলো এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দেবো কিছু কারিয়া পাতা। এখানে আমি শুকনো কারি পাতা নিয়েছি, আমার কাছে কাঁচা নেই, শুকনোটা নিয়েছি। সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব। এবার কুচানো সব সবজিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে নেব। বন্ধুরা, আমি এইভাবে সবজিটা ভেজে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে রেখে দেবো।
ফুলে উঠেছে ডালিয়াটা। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতো ইনো দিয়ে দেবো। হাফ চামচ ইনো দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দেবো। একটু অল্প জল দিয়ে দেবো। বন্ধুরা ডালিয়ার ব্যাটারটি সম্পূর্ণ আমার রেডি। দেখুন এভাবে হয়েছে, থকথকে একটা ব্যাটার হয়েছে। এবার আমি এখানে ছোটো ছোটো 4টে নিয়েছি। বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, সয়াবিনের তেল। তো বাটির মধ্যে এই ব্যাটারটি আমি ঢেলে দেবো 1 চামচ করে। গ্যাসের ওভেনের মতো একটা কড়া চাপতে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এবার ছিদ্র একটু থালা নিয়েছি, এর উপর চাপিয়ে দেবো। এবারে বাকিগুলো বসিয়ে দেবো এক এক করে। বন্ধুরা 15 মিনিট মতো এটা ভাপে নিলে আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 15 মিনিট পর। চাপা দিয়ে 15 মিনিট এটা আমি রান্না করব। এটা কাঠির সাইডে দেখে নিই। বন্ধুরা কাঠির গায়ে একটু ব্যাটার লেগে নেই, সম্পূর্ণ হয়ে গেছে ভাপানো, সবকটি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা সবকটি আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এবার তালুতে চাপ করে সবগুলো। দেখুন কি সুন্দর হয়েছে, ইডলির মতো মিশতে। দেখুন কি সুন্দর হয়েছে। সবকটি ছাড়িয়ে নেবো এভাবে। দেখুন 4টি কি সুন্দর হয়েছে, ইডলির মতো। এগুলো আপনারা সস বা চাটনি দিয়ে খেতে পারেন। আজকে আর চাটনি বা টমেটো সস কিছু রেসিপি দেখানো হলো, আপনারা এগুলো চাটনি দিয়ে খেতে পারেন। খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম নতুন ধরনের একটা রেসিপি। বন্ধুরা আমার এই রান্নাটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে।